নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড বাইটে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে আমাকে এত সাপোর্ট করার। আমার ভিডিওতে ভিউজ ভালোই এসছে আপনাদের আশীর্বাদে। আপনারা এভাবেই আমার পাশে থাকুন। আমি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা নতুন কাস্টমাইজ ডিজাইন নিয়ে। তো একটা দিদি আমাকে অনেক দিন আগেই, মোটামুটি 1 মাস আগে এই কেকটি অর্ডার করেছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন যে এরকমই আমাকে একটা ডিজাইন করে দেবে। তো আমি অনেকটা সেম ডিজাইন করার চেষ্টা করেছি, কিন্তু আরেকটু বেটার করার চেষ্টা করেছি। তো ওনার ভালো লেগেছে কিনা এখনও পর্যন্ত আমি রিভিউ পাইনি। পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই রিভিউটা। তো আমি ক্রাম কোটিংটা করার পরেই দেখতে পাচ্ছেন এটা একটা বাটারস্কচ ক্রিমের কালার, নট বাটারস্কচ। আমি সেম ক্রিমটা কালারটা সেমভাবে দিয়েছি, কারণ ক্রিমের কালার টেক্সচার কিভাবে কি দিতে হবে এগুলো একমাত্র আমরাই ভালো জানবো, ওগুলো কাস্টমাররা জানবে না। তো কাস্টমারদের শুধুমাত্র ডিজাইন পছন্দ করা দরকার এবং তারা ফ্লেভারটা ঠিক বলে দেবে যে কি ফ্লেভার দরকার। তো উনি আমাকে কোনো ফ্লেভার বলেননি, কিন্তু কেকের কালারটা অনেকটা এরকমটা ছিল। তো আমি অনেকটা ভেবে এই কালারটা আনার চেষ্টা করেছি। খুব একটা কঠিন নয় কালারটা আনা। অনেকটা ক্রিমের সাথে এটা 1 ড্রপ, শুধুমাত্র 1 ড্রপ একটা হলুদ কালার ইয়েটা দিয়ে, ফুড কালারটা দিয়ে ক্রিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলে পরেই এই কালারটা চলে আসবে। কিন্তু অনেকটা ক্রিম লাগবে, যার মধ্যে 1 ড্রপ দিলে পরে এই কালারটা আসবে। তো এটা ফিনিশিং দিতে খুব কঠিন। যারা নতুন তারা অবশ্যই জানবে যে ফিনিশিংটা দিতে কতটা কষ্ট ব্যাপার। তো ফিনিশিংটা দিতে আমার মোটামুটি 5 মিনিট তো লেগেইছে। তারপরে আমি নিচের এই ডিজাইনটা, খুবই একটা কমন ডিজাইন, কিন্তু কেকের মধ্যে এই ডিজাইনটা খুবই ভালো লাগে। তো ওপরেও সেম ডিজাইন দিতে হতো, কিন্তু আমি দিইনি। এটাতে করে আমার যে ওপরে একটা রোজ বসবে এটার মধ্যে, ওই রোজটা দেখতে ভালো লাগবে না। এটা আমি একটা দিলে পরে। তো এটা আমি 2টো করে দেওয়ার পর আমি ওপরে রোজটা করে নিচ্ছি। ওটা যেই দিদি যেই এটা দিয়েছিল আমাকে পিকচারটা, তার ওপরে আমার মনে হলো ওটা ফন্ডেন্টের একটা রোজ ছিল। আমি অতটা ভালোভাবে জানি না। হ্যাঁ, তো আমি ভাবলাম যে ফন্ডেন্ট তো এখন গরমের টাইমে গলে যাবে, তাই এটা ক্রিম দিয়েই বানানোর চেষ্টা করেছি এবং সত্যি কথা বলতে ক্রিম দিয়ে এটা বেশি সুন্দর লাগছিল। আর নিচেও আমি কটা রোজের মতো করে নিচ্ছি। এই অনেম নোজেল দিয়ে অনেক রকমের ডিজাইন করা যায়। এর মধ্যে এটাও একটা, এটা বড় করেও করা যেত, তো ওখানে বড় করে মানাতো না, তাই আমি এটা ছোট করে করেছি। এরপরে যেটা আমাদের একটা আমরা লিফ দেব। তো এই লিফটার কালার ছিল ওখানে গ্রিন কালারের। তা আমি এখানে দেখলাম যে গ্রিন কালারটা ঠিক ভালো লাগবে না, তাই এখানে রেড কালারের লিফটা করলাম। এবং এই নোজেলটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি প্রথমবার পাইপিং ব্যাগ কেটে এই নোজেলটাকে বানানোর চেষ্টা করেছি এবং আমি তো নতুন, তাই আমাকে খুব সুন্দর লাগছে। যারা জানে তারা এই নোজেল দিয়ে নয়, এরকমভাবেই নোজেল কাট করে পাইপিং ব্যাগটা ইউজ করে। আমি আগে জানতাম না, মানে বুঝতে পারিনি যে এরকম একটা ফিনিশিং আসবে। আজকে ফার্স্ট টাইম আমি এই কেকটার উপরেই ট্রাই করলাম এবং দেখলাম পাতাটা এত সুন্দর আসছে। এরপরেই মধ্যে একটা হ্যাপি বার্থডে লেখা ছিল, ওনার হাজব্যান্ডের জন্য ছিল, তাই উনি এক্সট্রা কিছু লেখেননি, ওখানে হ্যাপি বার্থডেই লিখেছেন এবং আমাকে বলেছিল যে হ্যাঁ, হ্যাপি বার্থডে লিখলেই হয়ে যাবে। এরপরে বেশি কিছু কাজ নেই। হ্যাপি বার্থডেটা লেখার পর আমি কিছু গোল্ডেন সুগার বল এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ডিজাইনটা সিম্পলের মধ্যে হলেও খুব সুন্দর। এটা আপনার এরকমই সিম্পলের মধ্যে ডিজাইন, আরও নিত্য নতুন ডিজাইন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।